ও ডেনি মাসি, তুমি কি আমার বাচ্চাটিকে দেখেছো? ও শিয়াল মামা, তুমি কি আমার বাচ্চাটিকে দেখেছো? হারিয়াম হারিয়াম হারিয়াম, ওই টুনি তোর বাচ্চাটি শহরের ওইদিকে আছে, ওইদিকে চলে যা। একটি জঙ্গলে একটি টুনটুনি পাখি তার ছানাকে নিয়ে বাস করত। একদিন টুনটুনি পাখিটি তার ছানাকে বলতে লাগলো, এই যে আমার লক্ষ্মী ছানাটি, তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো, তুমি কিন্তু কোথাও যাবে না, আমি এখন জঙ্গলের দিকে যাব তোমার জন্য খাবার আনতে। ও মামা, আমও তোমার সাথে জঙ্গলের দিকে যাব, আমি জঙ্গল দেখবো, দেখি জঙ্গল কেমন লাগে, আমাকে তোমার সাথে নিয়ে যাও। দেখো আমার লক্ষ্মী ছানা, তুমি আমার সাথে জঙ্গলের দিকে যেতে পারবে না, জঙ্গল অনেক ভয়ঙ্কর, তুমি এখানেই থাকো, আমি জঙ্গলের দিকে গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসবো। ঠিক আছে, যাও যাও, আমাকে যখন নিয়ে যাবে না তখন আর আমি কি করব, যাও তুমি চলে যাও। এরপর টুনি যখনই জঙ্গলের দিকে চলে গেল, তারপর টুনির ছানাটি বলতে লাগলো, যাক, মা তো চলে গেল, মার আসতে অনেক দেরি হবে, আমি এখন গিয়ে জঙ্গলটা একটু ঘুরে আসি, আম্মা আসার আগে আমি বাসায় চলে আসবো। এরপর টুনির ছানাটি জঙ্গলের দিকে চলে আসলো, আর এইদিকে টুনটুনি পাখি একটি ফুলের বাগানে এসে ফুলের বাগানটি দেখে বলতে লাগলো, ও আমাদের জঙ্গলে এত সুন্দর একটি ফুলের বাগান, এই ফুলের বাগানে আমার ছানাটিকে নিয়ে আসবো, এখন আমি গিয়ে আমার ছানাটিকে এই খবরটি দিই, সে অনেক খুশি হবে। এরপর টুনি পাখি ওখান থেকে তার বাসার দিকে রওনা দিল, কিন্তু এইদিকে তার বাচ্চাটি ওখান থেকে একটি সুন্দর জায়গায় চলে এসে জায়গাটি দেখে সে বলতে লাগলো, ওয়াও, কত সুন্দর এই জঙ্গলটি, এই জঙ্গলটি আজ আমি সারাদিনই ঘুরবো, আমার আম্মা কোনোদিনও আমাকে ঘুরতে নিয়ে আসে না, সেই জন্য আজ আমি সারাদিন এই জঙ্গলটি ঘুরে ঘুরে দেখবো। এরপর টুনির বাচ্চাটি একের পর এক সুন্দর সুন্দর জায়গায় যেতে লাগলো, জায়গাগুলো দেখে টুনির বাচ্চাটি এক সময় বলতে লাগলো, ওয়াও, এত সুন্দর সুন্দর জায়গা, কিন্তু আমি কোথায় এসে পড়েছি এখন, এত সুন্দর জায়গায় এসে পড়েছি, আমার এখন বাসা তো আমি চিনতে পারবো না, আমি এখন আমার বাসায় যাবো কি করে? এরপর টুনির বাচ্চাটি তার বাসার রাস্তা না চিনে অন্য একদিকে চলে যেতে লাগলো, কিন্তু এদিকে টুনি তার বাসায় ফিরে এসে দেখে তার ছানাটি নাই, তখন সে বলতে লাগলো, ও আমার লক্ষ্মী ছানা, তুমি কোথায় গিয়েছো? আমাকে দেখে লুকোচুরি খেলছো নাকি? না, আমি তো কোনো সারাই পাচ্ছি না, আমার বাচ্চাটি হয়তো বা জঙ্গলের দিকে চলে গিয়েছে, আমি জঙ্গলের দিকে নিয়ে যাই না, সেই জন্য হয়তো বা একলাই চলে গিয়েছে, এখন আমি আমার বাচ্চাটিকে খুঁজে নিয়ে আসি। এরপর টুনটুনি পাখি তার বাচ্চাটিকে খুঁজতে জঙ্গলের দিকে চলে যায়, কিন্তু তার বাচ্চাটিকে কোথাও খুঁজে পায় না। তারপর টুনটুনি পাখিটি শিয়াল পণ্ডিতের পাশে রওনা দিল। ওই শিয়াল মামা, আমার বাচ্চাটিকে আমি খুঁজে পাচ্ছি না, তুমি কি আমার বাচ্চাটিকে দেখেছো? তুমি তো জঙ্গলের সব খবরই রাখো। আরে টুনি, তোর বাচ্চাটিকে আমি দেখবো কিভাবে? আমি তো গত 3 দিন ধরে জঙ্গলের দিকে যাই নাই, তুই এখন এখান থেকে চলে যা, তোর বাচ্চাটিকে আমি দেখি নাই। ঠিক আছে শিয়াল মামা, এখন তাহলে আমি ডাইনি মাসির বাসায় যাই, দেখি ডাইনি মাসি আমার বাচ্চাটিকে দেখেছি কিনা। এরপর টুনি পাখি ওখান থেকে ডাইনি মাসির বাসার দিকে রওনা দিল। ও ডাইনি মাসি, অনেকক্ষণ হয়ে গেল, আমি আমার বাচ্চাটিকে খুঁজে পাচ্ছি না, তুমি কি আমার বাচ্চাটিকে দেখেছো? তুমি তো জঙ্গলের সব খবরই রাখো। এইটা নেই, সব খবর রাখি, ঠিক আছে, তোর বাচ্চার খবর আমি রাখতে যাব নাকি? তুই এখন আমার বাসায় থেকে চলে যা, তোর বাচ্চাটিকে আমি দেখি নাই, যা যা। ও ডাইনি মাসি, একটু ভালো করে কথা বলো, তুমি এমন করে কথা বলছো কেন? ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। ডাইনির এমন কথা শুনে টুনির অনেক কষ্ট হয়। তারপর টুনি ওখান থেকে চলে যাওয়ার সময় তার একটি পুরনো বন্ধুর সাথে দেখা হয়। ও বন্ধু, কি খবর তোমার? তোমাকে অনেকদিন পর দেখলাম, কিন্তু তোমাকে তো ক্লান্ত দেখাচ্ছে কেন? আমাকে বলো তোমার সমস্যার কথা, কি হয়েছে তোমার? বন্ধু, কি আর বলবো, দুঃখের কথা, অনেকক্ষণ হলো আমার বাচ্চাটিকে খুঁজে পাচ্ছি না, কি আর করি বলতো বন্ধু, আমার বাচ্চাটিকে না পেলে আমি তো বাঁচবো না। আরে বন্ধু, এই কথা নিয়ে তুমি অনেক চিন্তা করছো, চলো আমার সাথে, আমার এক চেনা তান্ত্রিক আছে, সেই তান্ত্রিকই তোমার বাচ্চার খবর এমনিতেই বলে দিতে পারবে। ও বন্ধু, তাই নাকি? তাহলে চলো, এক্ষুনি আমি তান্ত্রিকের কাছে যাব। এরপর টুনি পাখির পুরনো বন্ধুটি তাকে সাথে করে নিয়ে তান্ত্রিকের কাছে চলে আসলো। চলে এসে তান্ত্রিককে তার পুরনো বন্ধুটি বলতে লাগলো, ও তান্ত্রিক মশাই, আমার বন্ধুর একটি বাচ্চা ছিল, সে অনেকক্ষণ ধরে তার বাচ্চাটিকে খুঁজে পাচ্ছে না, প্লিজ বলে দাও না তার বাচ্চাটি কোথায় আছে। আরে টুনি, তাই নাকি? ঠিক আছে, আমি এক্ষুনি বলে দিচ্ছি ওই টুনির বাচ্চাটি কোথায় আছে। এই টুনি, তোর বন্ধুকে সাথে করে নিয়ে এক্ষুনি শহরের ওই দিকে চলে যা, টুনির বাচ্চাটি ওখানেই আছে, সে বাড়ি ফেরার রাস্তা খুঁজে পাচ্ছে না। তান্ত্রিক মশাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বাচ্চাটির খোঁজ দেওয়ার জন্য। বন্ধু, তাহলে চলো এক্ষুনি শহরের ওই দিকে চলে যাই। এরপর টুনি তান্ত্রিকের কথা মতে শহরের দিকে চলে এসে তার বাচ্চাটিকে দেখতে পেয়ে তার বাচ্চাটিকে বলতে লাগলো, এই যে আমার লক্ষ্মী বাচ্চাটি, তোমাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথাও পাচ্ছি না, তুমি আমার উপর রাগ করে জঙ্গলের দিকে চলে এসেছো, আজ থেকে তোমাকে আমি অনেক জায়গায় ঘোরাতে নিয়ে যাব। বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার জন্য আমি আমার বাচ্চাটিকে খুঁজে পেয়েছি। ও বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে সবাই একটু এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।